बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনাদের সবাইকে আজকে আমি আমাদের 79th সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যেই পর্যায়ে এখন আছি গত বেশ কয়েকটা ক্লাস ধরে, ইনফ্যাক্ট স্টার্টিং ফ্রম দি সেশন 73 আমরা ডিসকাস করছি আসলে উহুদের যুদ্ধের পর থেকে নেক্সট যে মানে বিগ মাইলস্টোন যাকে আমরা বলি, সেই মাইলস্টোন যেটা মানে খন্দকের যুদ্ধ বলেন বা আহজাবের যুদ্ধ বলেন, তার মাঝে যেই ঘটনাগুলি ঘটেছে তার মূল বিষয়গুলো, বড় বড় ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এতদিন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি আসলে উহুদের পরবর্তী অবস্থাতে মুসলমানদের যে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছিল, সেখানে মুসলমানরা সেই অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, এরপরে কতগুলো অভিযান করতে হলো, সেই অভিযানগুলো থেকে মুসলমানদের শিক্ষা, তার প্রাপ্তি এবং এগুলো নিয়ে আলোচনা করছি। যেমন আমরা বনু আসাদের অভিযান নিয়ে আলোচনা করেছি, বনু হুদাইলের নেতার বিরুদ্ধে যে আরিনার যুদ্ধ হলো, অভিযান হলো, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আর রাজিতে যেই হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, মুসলমানদেরকে ট্র্যাপ করে মেরে ফেললো, এবং এমনকি বীর মাউনাতে যে 70 জন সাহাবীকে তারা হত্যা করলো, যেখানে কি তারা কেবলমাত্র তাদেরই আমন্ত্রণে তাদেরকে ইসলাম শিখাতে গিয়েছিলেন, সেটা আমরা আলোচনা করেছি। তারপরে গাজওয়াত দাতার রিকাতে আলোচনা করেছি। ইন দ্য মিন টাইম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের কথা আমরা আলোচনা করেছি। তার এইজ নিয়ে যে কথা বলছে ইদানিংকালে লোকজন গত 20-50 বছরের, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি দুটো ক্লাস মিলিয়ে। তারপর আমরা আলোচনা করেছি বনু নাদিরকে, ইহুদি গোত্র বনু নাদিরকে বের করে দেওয়া, তাদের যে ট্রেচারাস বিহেভিয়ার, তাদের যে মুসলমানদের প্রতি আক্রমণাত্মক এবং মুসলমানদের এক্সিস্টেন্সের প্রতি যে তারা হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যে জন্য তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি অনুযায়ী তাদের মুখোমুখি চুক্তিকে রহিত করে তাদেরকে বের করে দিয়েছিলেন, সেটা আমরা আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি সেকেন্ড ব্যাটল অফ বাদর, আরেকটা যুদ্ধ নিয়ে আলোচনা করেছি, সেটাকে দুমাতুল জান্দাল। তারপর আমরা আলোচনা করেছি ইন বিটুইন, এবং তারপরে আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গ্রহণ, আমাদের মা, তিনি জাইনাব বিনত খুজাইমা ইবেন আল হারিথা রাদিয়াল্লাহু আনহার বিবাহ, তাদের সংসার জীবনের কিছু অংশ। তারপর আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সালামা রাদিয়াল্লাহু আনহার বিবাহ বিষয়ে, এবং তার কিছু ঘটনা আমরা উল্লেখ করেছি, যার আরও ঘটনা আমরা উল্লেখ করব বিশেষত হুদাইবিয়ার সন্ধির সময়ে। এই ছিল আমাদের আলোচনা। তো আজকে আমরা আলোচনা করব ওই সময়ের আরও কিছু ঘটনা। তার মধ্যে হাসান ইবেন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর জন্ম। হাসান ইবেন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হচ্ছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, নাতি। এবং আমরা এই বিষয়ে অল্প আলোচনাই করব, খুব বেশি নাইও আমাদের ইতিহাসে। যেমন ইমাম আল কুরতুবি, ইমাম আন-নাওয়ি এন্ড আল ওয়াকিদি রাহিমাহুল্লাহ, ওনাদের থেকে যে বর্ণনা পাওয়া যায়, ওনারা বলছেন যে হাসান ইবেন আলী ইবেন আবি তালিব radiyallahu anhu was born in the Shaban of 4th Hijrah, and Hussein ibn Ali ibn Abu Talib radiyallahu anhu, he was born in the Ramadan of 5th Hijrah. তারা দুজনই আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি, তার প্রিয় নাতি। যখন হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্ম সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেলেন, উনি
অত্যন্ত খুশি হলেন, যার পর্ণাই খুশি হলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জাগতিক যেহেতু খুশির যেগুলি কয়েকটা ঘটনা আছে, তার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে তার এই নাতির জন্মের ঘটনা। হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ সো প্লিজ, সো হ্যাপি। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ব্রিং মাই সান। মানে দিস ইজ দ্য ওয়ে উই সে, মানে দাদা নানা তারা তাদের অধস্তন সব সন্তানদেরকে পুত্র বা কন্যা হিসেবে বলেন। আরব দেশে এটা ওই সময় স্পেশালি দ্যাট ওয়াজ প্রিডমিনেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই খুশি হলেন যে বললেন, ব্রিং মাই সান টু মি। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোয়াট ডিড ইউ নেম হিম? তার কি নাম রেখেছো তুমি? আলী রাদিয়াল্লাহু বললেন, আই নেমড হিম হার্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো, হি ইজ নট হার্ব, হি ইজ হাসান। মানে হার্ব হচ্ছে যুদ্ধ, উনি বললেন ওর যুদ্ধ না, হি ইজ হাসান। হাসান মানে গুড, বিউটিফুল। এইটা বর্ণনা আছে বুখারীতে। নাতিকে কোলে তুলে উনি চুমু খেলেন। এই বিষয়ে আরও কিছু বর্ণনা আছে, যেমন আবু রাফাই রাদিয়াল্লাহু আনহু থেকেই মূল বর্ণনাগুলি এসছে। উনি বলছেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন হাসানের জন্ম দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম gave the same adhan. The adhan is called regularly for the prayer. মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই আজান দিলেন ওনার নাতির জন্ম সংবাদ শুনি। এটা আছে মুসনাদ ইমাম আহমেদে। এই আবু রাফাই রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন হাসানের জন্ম পরে উনি বলছেন, shall I not perform aqiqah of my son by spilling the blood of two male sheep? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, no. He was so excited. চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম no বলছেন no, but shave his head, মাথা মুন্ডন করো, give charity in silvers that is equivalent to the weight of his hair to the poor and al-awfad. আওফাদ মানে পুয়ার, যারা ইয়েতে আছে আসুফাতে আছে, তাদেরকে তুমি ওই মাথা মুন্ডন করে মাথা ছিলে তার মানে চুলের পরিমাণ সিলভার, এটা হচ্ছে প্রতীকী। আসলে চুলের পরিমাণ সিলভার তার এমন কিছু হবে না, মানে একটু বেশি করে হয়তো দিয়েছেন উনি, দিয়ে ইয়েকে দাও, কি জানে বলে, গরিবদেরকে দাও। এবং স্পেশালি উনি আসুফার গরিবদেরকে দিতে বললেন। মুসনাদ ইমাম আহমেদেও আছে এই বর্ণনাটি। কেন বললেন নো, তা এখনই আমরা জানতে পারবো। যে আকিকা দেওয়ার যে জবাই করতে বললেন ওনার মেয়ে ভেড়া, উনি না করলেন কেন? উনি বললেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দুটো ভেড়া, মেল ভেড়া, শিপ জবাই করে আকিকা দিলেন। এবং আকিকার বিষয়ে আমরা যত ফেক বা আইন আছে আমরা জানি, তা এই হাসান রাদিয়াল্লাহু আনহার জন্ম উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আকিকা করেছেন সেগুলোই এসছে আর কি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বিখ্যাত উক্তি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, every boy is held back by his akika till a slaughter is made for him on his 7th day, and his head is shaved and he is being named. মানে 7 দিনের মাথায় তাকে তার জন্য আকিকার কোরবানি দিতে হবে এবং সেই সাথে মাথা মুন্ডন করতে হবে এবং নাম রাখতে হবে, রাখার জন্য উনি বলছেন আর কি। সো আমরা তো দেখতে পাচ্ছি ঘটনা থেকে, এবং আরও আমরা অনেক গল্প ঘটনা হাদিস থেকে জানি যে হাউ ডিয়ার দোজ টু সন্স অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ে টু হিম। এবং হাসান এবং হুসাইনের সম্বন্ধে অনেক গল্প আছে আমরা জানি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস থেকে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন হোল্ডিং হাসান ইন হিজ চেস্ট, ধরে নিয়ে খুতবা দিচ্ছিলেন বা কোলে নিয়ে খুতবা দিচ্ছিলেন। দেওয়ার সময় উনি বলছিলেন যে দিস সান অফ মাইন, মানে আমার এই ছেলেটি ইজ এ সাইয়েদ, হি ইজ এ সাইয়েদ। সাইয়েদ মানে কি? সাইয়েদ মানে রেসপেক্টেবল or a respected person, or you can say leader. Sayyid মানে leader, respected, তাকে বলে Sayyid. This son of mine is a Sayyid. A day will come when he shall reconcile between two large groups of
confronting or fighting Muslims, and Hassan will bring back unity in the Ummah. বুখারীতে আছে, যা ঘটেছে সত্যিকার অর্থেই। যে জন্য দেখবেন হাসান রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু আমাদের সেই আরেকটি গ্রুপ শিয়া, they do not revere him, they basically revere only Hussein. That's a political issue, because that religion started from the political reason, and they later on they gave it a theological framework. আমরা জানি যে খারাজাইটসদের হাতে যখন আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন খারাজাইটসদের হাতে, তখন মুসলমানরা মদিনাতে they gave বায়া to হাসান রাদিয়াল্লাহু আনহু। বায়া মানে হচ্ছে আমরা জানি মানে প্লেজ অফ এলিজিয়েন্স, আনুগত্যের করা আর কি। তার মানে কি দাঁড়ালো, উনি হলেন 5th খলিফা। যদিও অ্যাট দ্য সেম টাইম ওই সময়ে পাশাপাশি ওই সময়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও বায়া দিল আরেকটা গ্রুপ, অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি টার্মোয়েল সিচুয়েশন। দ্য থিংস ওয়ার ইন এ স্টেলমেট যাকে বলে, একই সময়ে দুজন খলিফা, though that didn't last for long time, এবং খুব সিরিয়াস সিচুয়েশন হয়ে গিয়েছিল। And we are not supposed to say anything bad about any other sahabas, because because they are the radiyallahu anhu wa radu an. But anyways, তখন ব্যাপারটা এমন জায়গায় দাঁড়িয়ে গেল যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন তার লোকজনকে, বলছেন আর কি, if we fight each other and kill each other, who will be left of the Muslims? সব মুসলমান তো মারাই যাবে। উনি তার লোকজনকে বলছেন send a messenger and tell him মানে হাসান রাদিয়াল্লাহু আনহুকে, tell him if he is willing to enter into any agreement. মানে ব্যাপারটা হইতেছে যে তার মানে কি দাঁড়াচ্ছে যে উনি আসলে হাসান রাদিয়াল্লাহু আনহুকে অফার করছেন কোনো এগ্রিমেন্টের জন্য, সে আসলে ব্যাপারটা তার আধিপত্য সে ছাড়তে রাজি হচ্ছে না। দ্যাটস দ্য মেইন থিং অ্যাকচুয়ালি। সেই জন্য সে অফার করছেন রাসূলুল্লাহ মানে হাসান রাদিয়াল্লাহু আনহুকে যে কোনো এগ্রিমেন্টে আসার জন্য। এনিওয়েজ এই ইনফরমেশনটা হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। যাওয়ার পরে অন্যান্য আরও অনেক পরিস্থিতি আছে, আই এম নট গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্যাট বিকজ দ্যাটস নট আওয়ার ইন্টেনশন, দ্যাটস এ লং থিং, দেয়ার আর ডিবেটেবল পয়েন্টস, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না। ইভেনচুয়ালি হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে হি নিডস টু স্টেপ আপ লিডারশিপ, অ্যান্ড বিকজ হি ইজ ওয়ান অফ দি মোস্ট fearful of Allah, he has the highest taqwa for Allah of Allah, and he is the grandson of Rasulullah sallallahu alaihi wasallam, and he was rightly guided. তো উনি তখন মদিনাতে একটা সবাইকে জড়ো করে 6 মাস পরে, প্রায় 6 মাস লেগে গেল আর কি, ওই রকম স্টেলমেট অবস্থা ছিল। উনি একটা হৃদয় বিদারক খুব ইমোশনাল বক্তৃতা দিলেন সবার সামনে এবং বললেন হি ইজ গোয়িং টু গিভ আপ দ্য রাইট অফ দি খিলাফা, উনি সেটা ছেড়ে দিচ্ছেন এবং হি পুট সাম কন্ডিশন দিলেন। সেটা 6 মাস পরে, আমি আগেই বলছি, সেই যেদিন থেকে বায়া দেওয়া হলো সেদিন থেকে 6 মাস পরে রবিউল আউয়াল মাসে 41st হিজরিতে উনি হি গেভ আপ হিজ রাইট অফ খিলাফা টু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় বলেছিলেন যে হাসান অ্যান্ড হুসেইন আর দি লিডার্স অফ or the Sayyid of the young people, young men of Jannah, and their father is better than them. What a smart statement. Oh, they are the Sayyid or leader of the young people in the Jannah, but their father is better than them. That is, Ali is better than them. তো এই বিষয়ে আমরা মানে অত ডিটেলে না যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রেডিকশনের কথা বলি আপনাদেরকে, যা অফকোর্স সত্য প্রমাণিত হবে এবং হয়েছে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে খিলাফা
Khilafah will be amongst you for 30 years. 30 বছর পর্যন্ত তোমাদের মধ্যে খিলাফা থাকবে। খিলাফা মানে rightly guided Khalifs will be there, genuine, those who are upon the methodology of the Rasulullah sallallahu alaihi wasallam. সেই খিলাফার কথা উনি বলছেন। Khilafa will be amongst you for 30 years upon the methodology of the Prophet. Then there shall be after that there shall be a righteous, ধর্মনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ রাজ্য, kingdom, for as long as Allah subhanahu wa ta'ala wills. But that will be taken away. And then there shall be a unrighteous, not so righteous, or unrighteous, unethical kingdom, for as long as Allah wills. And then it will come back to Khilafah again based on the methodology of the Prophet sallallahu alaihi wasallam. And then Rasulullah sallallahu alaihi wasallam kept quiet. এরপর আর কোনো কথা বলেননি উনি। সেটা আছে মুসনাদ ইমাম আহমেদে। এই হচ্ছে ইন এ নাটশেল হাসান ইবেন আলী ইবেন আবি তালিব সম্বন্ধে আমরা আপনাদেরকে কিছু জানালাম, যেহেতু তখন ওই সময়টুকুর মধ্যে তার জন্ম হয়েছিল। আরেকটি ঘটনা আছে, আরেকজন সম্বন্ধে আমরা বলবো, না বললেই নয়, কারণ হি ইজ ওয়ান অফ দি লুমিনারিজ অফ ইসলাম, যাকে আমরা কোনো না কোনোভাবে কিয়ামতের দিন পর্যন্ত স্মরণ করব। তিনি হচ্ছেন যায়েদ ইবেন সাবিত রাদিয়াল্লাহু আনহু। যায়েদ ইবেন সাবিত রাদিয়াল্লাহু আনহু কে? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পরে মদিনার মুসলমানরা এক বালক যায়েদকে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের 19টি সূরা সে এখন পর্যন্ত মুখস্থ করেছে। হি ওয়াজ আ মেয়ার কিড, মেবি 12-13 years old, যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসলেন, or 11-12 years old, whatever is the age, but he was a young man in a sense, in his teens, early teens or a kid. এবং তখন তো আর মুসাফ কিনতে পাওয়া যায় না, মানে কোরআন শরীফ থেকে কিনতে পাওয়া যায় না, ওটা মানুষের মুখে মুখে শুনেই মুখস্থ করতে হয়েছে। তাকে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, খুশি হয়ে তাকে উৎসাহ দিলেন আরও কোরআন পড়ার জন্য, টু বিকাম এ বেটার মুসলিম, অ্যান্ড মেড দোয়া ফর হিম। আমরা জানি যে বললাম বনু নাদিরের বহিষ্কারের কথা আমরা বলেছি, যে দ্যাট হুইচ হ্যাপেন্ড ইন 4th হিজরি, জাস্ট আগের বছরই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে যায়েদ ইবেন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইউ লার্ন দি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইয়াহুদ, দ্যাট ইজ হিব্রু। ওদের ল্যাঙ্গুয়েজ মানে ওদের বইয়ের ল্যাঙ্গুয়েজ আর কি, তাওরার ল্যাঙ্গুয়েজ। কেন বললেন ওনাকে শিখতে? কারণ ওরা ইয়াহুদদের নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি লিখতো, নানান প্রশ্ন করতো, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মি, উনি তো লিখতে পড়তে জানেন না, সেগুলো যাতে, এবং অন্যরাও তো ওই ভাষা জানে না, ওরা তো চালু, ওরা তো ওদের ভাষায় বলতো, যদিও দে ক্যান রাইট ইন অ্যারাবিক দোজ ইয়াহুদস, বাট ওরা ওদের ভাষায় পাঠাতো। তো এই জন্য যাতে যায়েদ রাদিয়াল্লাহু যাতে দ্রুত শিখতে পারেন, শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে ওদেরকে উত্তর দিতে পারেন, সেই জন্যই তাকে নির্দেশ দিয়েছিলেন যায়েদ রাদিয়াল্লাহুকে ওই ভাষা শিখতে। এবং এই বর্ণনাটা এসছে যায়েদ রাদিয়াল্লাহুর ছেলে খারিজা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, এটা বুখারীতে এসছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু, it's an amazing feat for him, that is, he learned this language. It's a complicated language, though it's one of the sister language of Arabic so but ওই হিব্রু উনি 15 দিনে শিখেছিলেন। শুধু যে শিখেছেন তা না, হি মাস্টার্ড himself in this language in 15 days only. He was such an intellectual or intelligent, smart boy or a person in his tender age, and he was so devoted to Islam and Rasulullah sallallahu alaihi wasallam, and he was so hardworking, because you need to work on that to learn that language within 15 days. Any language, as a matter of fact,
সেই যায়েদ রাদিয়াল্লাহু আনহু একসময় নিজেই বলেছেন, I learned this language for him sallallahu alaihi wasallam. Not even 15 nights passed before I mastered it. I would read to him sallallahu alaihi wasallam their letters, and I would answer for him sallallahu alaihi wasallam when he would want to write back. এই সেই যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহর রহমত, তার স্মার্টনেস, তার একাগ্রতা, তার ঈমান তাকে কোথায় নিয়ে গেল, এবং তার মেধা, অসাধারণ মেধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সে কোরআন পুরোটাই মুখস্থ করেছে, জীবদ্দশাতেই। শুধু তাই নয়, সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন লেখক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই কিন্তু কোরআন লেখা হয়ে গেছে। কোথায় লেখা হয়ে গেছে? বিভিন্ন জায়গা, কখনো হাড্ডিতে, উটের চওড়া হাড্ডিতে, কোনো পার্চমেন্টে, কোনো গাছের ছালে, কোনো কাঠের টুকরায় লেখা হয়ে গেছে। অ্যান্ড হি ইউজ টু রাইট দ্যাট। অন্যরাও লিখতেন, উনিও লিখতেন, বাট হি ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট রাইটার মাদানী পিরিয়ডে আর কি। এবং আগেরগুলো যখন মক্কারগুলো যেহেতু উনি মুখস্থ করেছেন, উনি লিখে রাখতেন। হি ওয়াজ দ্য পার্সোনাল স্ক্রাইব অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াট অ্যান অনার! And শুধু রাসূলুল্লাহর পার্সোনাল স্ক্রাইব না, হি ওয়াজ দ্য স্ক্রাইব অর ট্রান্সক্রাইবার অফ দ্য কোরআন, হোলিয়েস্ট বুক অন দ্য ফেস অফ দ্য আর্থ। অ্যান্ড যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার জন্ম 610 CE and he died in 660 CE। তার বিষয়ে আর একটু বলতে হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফার সময়ে যখন কোরআনকে প্রথম কম্পাইল করা হলো, সেটা করা হলো এই ইয়াং যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। অন্য বর্ণনা আছে উনি একাই করলেন। যার কাছে যত টুকরা খণ্ড অংশ ছিল, ইয়েতে চামড়ায় লেখা বা পাথরে লেখা বা কাঠে লেখা, সব জড়ো করা হলো, ওনার কাছে যা ছিল জড়ো হলো, তারপর এটাকে কম্পাইল করা হলো একটা পার্চমেন্টে লিখে। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়। সেটার নেতৃত্ব উনি দিয়েছেন, কেউ বলে উনি নিজেই করেছেন, একটা সম্পূর্ণ স্ক্রোল আকারে তৈরি করলেন। এবং পরবর্তীতে যখন বিখ্যাত যে কোরআন আমরা এখন পড়ি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুর সময়, মানে ওনার খিলাফার সময়, যে নানান ঘটনার কারণে যখন উনি সব কিছুকে কম্পাইল করলেন, করে যখন এটাকে বই আকারে তৈরি করলেন, সেই 5টা বা 7টা বই, তখন সেইটার পুরা একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে আসলেন। তার লিডার ছিলেন এই যায়েদ ইবনে থাবিত রাদিয়াল্লাহু আনহু। তো হোয়াট এ অ্যামেজিং অ্যাচিভমেন্ট by this smart man. I mean, this is one of the greatest achievement of a human being possibly can have. Like Zaid radiallahu anhu, who was a scribe of Rasulullah sallallahu alaihi wasallam, who wrote the transcripts of Quran and compiled them, not once, twice. যা আজকে পর্যন্ত আমরা পড়ি, তাহলে বোঝেন কত ট্রিলিয়ন্স অফ মুসলিম উইল বি রিডিং ইট অ্যান্ড অলরেডি রেড ইট, অ্যান্ড তার সওয়াব কিন্তু তার কাছেও যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় লোকদেরকে বলতেন, কেউ জিজ্ঞেস করলে, whoever wants to know or ask about Quran, let him go to Zaid ibn Thabit রাদিয়াল্লাহু আনহু। যদিও তার নিজের ছেলে আব্দুল্লাহ ইবন ওমর, যাকে আমরা ইবন ওমর হিসাবে চিনি, যিনি কিনা একজন মুহাদ্দিস, একজন ফাকি, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে একজন মুহাদ্দিস ফাকি, যিনি কিনা জীবদ্দশাতেই জান্নাতের খবর পেয়েছেন, কিন্তু সেই ওমর পর্যন্ত বলতেন, তুমি কোরআন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে, গো টু যায়েদ ইবন থাবিত। যেমন আমাদের নেতারা ছিলেন তখন, তেমন ছিলেন তাদের অনুসারীরা। So let's talk about another very important expedition. That expedition is called expedition of Banu al-Mustalik, যার আরেকটা নাম আছে expedition of al-Muraisi। তো এই বনু মুস্তালিকদের একটু ইতিহাস আছে। ওরা কারা আসলে বনু মুস্তালিকরা? বনু মুস্তালিকরা হচ্ছে দে আর দ্য পিপল অফ খোজা। বনু মুস্তালিক আর দ্য পিপল অফ খোজা of Yemen, and they are the descendant of the
ওল্ড অ্যারাব ট্রাইব অর অ্যারাব পিপল, কাহতান, আমরা যাদের সম্বন্ধে প্রথম দিকে ডিটেল পড়েছি, কাহতানিদেরই বংশধর এরা। এর ফাউন্ডারের নাম অনুসারেই নাম হয়েছে, কিন্তু এই ফাউন্ডারের আসল নাম হচ্ছে, ইটস এ লং নেম বিকজ বেসিক্যালি ইটস এ দেয়ার জিনিওলজি টাইপ নাম, তো নামের মধ্যে জিনিওলজিও থাকে। ওর নাম হচ্ছে জুদাইমা ইবেন সাদ ইবেন আমর ইবেন রাবিয়া ইবেন হারিতা ইবেন আমর ইবেন আমির মা আস সামা, যার নিকনেম বা টাইটেল ছিল আল মুস্তালিক, যাকে আমরা বনু মুস্তালিক বলি আর কি। এবং তারা যেই দেবতার পূজা করত, তাদের মূল দেবতা ছিল আরবের 3টা বা 4টা মেইন আইডলের মধ্যে একটা, যেটার নাম হচ্ছে মানাত, লাত, উজ্জা, মানাত, কোরআনেই আছে। বনু মুস্তালিকদের অবস্থান কোথায় ছিল, তো আমি পেছনের ইতিহাসটা জানার জন্য, বিকজ ইটস রিকোয়ার্ড টু নো এদের ব্যাপারে। বনু মুস্তালিকদের মূল আবাসভূমি ছিল মদিনা এবং মক্কার মাঝামাঝি জায়গাতে, মাঝে কোনো একটা অঞ্চলে, ইটস ক্লোজার টু মক্কা অ্যাকচুয়ালি। ওরা একটা বিরাট অঞ্চল ওদের ছিল, অঞ্চলের ওরা কর্তৃত্ব করত, নিয়ন্ত্রণ করত। তার মানে মক্কা মদিনার মাঝে যাতায়াতের যে প্রধান রাস্তাগুলো, সেগুলো ওদের মধ্য দিয়ে যেতে হবে, ওইটাই ওরা নিয়ন্ত্রণ করত। এবং ওরা কিন্তু জাহেলিয়াতের সময়, প্রাগ ইসলামে, দে হ্যাড এ ট্রিটি উইথ অর অ্যালায়েন্স বলতে পারেন উইথ আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সাথে। তখন তো হি ওয়াজ দ্য চিফ অফ দ্য কুরাইশ, একটা অ্যালায়েন্স ছিল। এবং এই মিত্রতার পথ ধরেই ওরা উহুদের যুদ্ধে কুরাইশদের সাথে অংশ নিয়েছিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, অল গ্রেট বনু আব্দুল মুত্তালিব বা বনু হাশেমের যারা, তারা সবাই মদিনাতেই ছিলেন এবং মেজরিটি। এবং আমরা জানি যে সেই আমল হুজুন, যেই সময় নাকি কুরাইশরা বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিবকে 2.5-3 বছরের জন্য অবরুদ্ধ করে রেখেছিল মক্কাতে, সাবে আবু তালিবে, তখন কিন্তু সব বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিবকে ওরা অবরোধ করে রেখেছিল কুরাইশেরা। অথচ এই যাদেরকে অবরোধ করে রাখা হয়েছিল, মেজরিটি অফ দি বনু আব্দুল মুত্তালিব, তাদেরকে সাপোর্ট না করে ওরা কুরাইশদেরকে সাপোর্ট করছে। বাট ন্যাচারালি ওরা এদের সাথে করার কথা। দ্যাট ইজ দ্য কনফ্রন্টেশন অফ লা ইলাহা ইল্লাল্লাহ, গ্রুপ অফ আল্লাহ, হিজবুল্লাহ অ্যান্ড গায়রুল্লাহ, যাকে আমরা বলি আর কি। এবং এইসব দেখে, এইসব বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে আমাদের অদূর ভবিষ্যতে মদিনা থেকে মক্কায় যাওয়া, মক্কা সেটা দখল করতে যাওয়াই হোক, আক্রমণ করতে যাই হোক, বা যাতায়াতের জন্য হোক, আমরা যতক্ষণ পর্যন্ত বনু মুস্তালিককে নিয়ন্ত্রণে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এটা আমাদের কণ্টকাকীর্ণই থাকবে, আমাদের বাধাগ্রস্তই হব। সো এটার একটা সুরাহা করা প্রয়োজন। দিস আর দ্য ব্যাকগ্রাউন্ডস আই এম টকিং অ্যাবাউট। এবং কখন বনু মুস্তালিককে আক্রমণ করা হলো বা অভিযান করা হলো, সেই নিয়ে 3টা মতামত আছে কোন ইয়ারে। একটা মতামত হচ্ছে শাবান 6 হিজরি, 6 হিজরির শাবান মাসে করা হয়েছে। সেই মতামতের পক্ষে আছেন বিখ্যাত সব আলেমরা, সব মহিরুহ যারা, যেমন ইবেন ইসাক, তারপরে খালিফা ইবেন খাইয়াত, ইবেন জারির আত-তাবারি, ইবেন হাজম, ইবেন আব্দুল বার, ইবেন আল আরাবি, ইবেন খালদুন। এরা হচ্ছেন এই রকম বিখ্যাত মুসলিম ফিগাররা হচ্ছেন এই মতের পক্ষে যে 6th of শাবান। দ্বিতীয় মতটা হচ্ছে 4th of শাবান। 4th of শাবানের মতের পক্ষেও আছেন আল মাসুদি, আল আরাবি, আল মালিকি। এবং তৃতীয় দল যেটা আছে, তৃতীয় মতামত হচ্ছে শাবান 5th হিজরি। 3টা মতে কিন্তু শাবান মাস, একটা 6, একটা 4th, একটা 5th হিজরি, শুধু হিজরির পার্থক্য। এই মতের পক্ষে যারা আছেন তারা হচ্ছেন মুসা ইবেন উকবা, ইবেন সাদ, আল দাহাবি, ইবেন আল কাইয়িম, ইবেন হাজার আল আশকালানি, ইবেন কাসির, এবং মডার্ন স্কলারদের মধ্যে আল গাজ্জালি। আমি কিন্তু ওই আগের গাজ্জালি, ইমাম গাজ্জালির কথা বলছি না, মডার্ন, এই লাস্ট সেঞ্চুরি এবং এই সেঞ্চুরি মিলিয়ে, ইবেন আল গাজ্জালি, আল বৌতি অ্যান্ড সৈয়দ আল কুতুব, ওনারা বলছেন শাবান
5th হিজরি, সবাই শাবান, ওনারা বলছেন 5th হিজরি। তার মধ্যে অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই তৃতীয় মতটাই সবচেয়ে মানে বেশি গ্রহণযোগ্য, এবং এটাই আসলে মেনে নিয়েছেন আলটিমেটলি সবাই, সেটা হচ্ছে শাবান 5th হিজরি। কেন আমরা আস্তে আস্তে খেয়াল করে দেখি যে আমরা জানি যে বদরের যুদ্ধ, বদরের যে দ্বিতীয় যে সেকেন্ড ব্যাটল অফ বদর আমরা যে পড়লাম, যেটা কিনা উহুদের পরে ঠিক এক বছর পরে হয়েছে, অর্থাৎ তার মানে এটা 4th হিজরিতে হয়েছে। এই ভুলটা ওরা করার পিছনে যারা করছেন তাদেরকে বলা হয় যে তাদের হিজরি সাল গণনাতে তাদের একটা বেসিক ফান্ডামেন্টাল দ্বিমত আছে বা প্রবলেম আছে। সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, তো আমরা মাস কি মুহররম, সাফর অ্যান্ড রবিউল আউয়াল। রবিউল আউয়াল ইজ দ্য 3rd মান্থ, তারপরে তো আরও 9টা মাস রয়ে গেছে। তো ওনারা হিজরি বছর কাউন্ট করছেন ওই বছরটাকে, যে বছরটা মানে হিজরত করেছেন সেই বছরের মুহররম মাস থেকে ওনারা 0 হিজরি বলছেন, অথবা 0 হিজরি না বলে পরের বছর মুহররম মাস থেকে ওনারা 1st হিজরি বলছেন। এই হতেছে ওনাদের ধরনটা। ওনারা যদি পরের বছর 1st হিজরি বলেন, অলরেডি এক বছর ওনারা খেয়ে ফেলছেন, তার মানে 4th হিজরি হয়ে যায়, আসলে এটা 5th হিজরি পর্যন্ত যাচ্ছে। এইটাই ধারণা করা হয় ওনাদের ভুলটা। আরেকটা জিনিস হচ্ছে যে সময়কালটা নির্ধারণের জন্য কিছু মাইলস্টোনস লাগে। তো মাইলস্টোনসটা হচ্ছে যে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু ওই বনু মুস্তালিকেও প্রেজেন্ট ছিলেন অভিযানে, এর পরেও প্রেজেন্ট ছিলেন। তখন একটা স্পেশাল ঘটনা ঘটেছিল যেটা আমরা আলোচনা করব, যখন কিনা মুনাফিকরা স্টার্টেড টু স্ল্যান্ডার আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন সেই বিষয়টা এতটাই মুসলিম সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এতটাই দুর্বিষহ বিব্রতকর হয়ে গিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে, আমরা আলোচনায় আসবে, মসজিদে সবাইকে ডেকে জিজ্ঞেস করতে লাগলেন যে মানে ওনার মতামত নিতে লাগলেন, এবং বলতে মানে যেসব স্টেটমেন্ট দিলেন, তখন সেই স্টেটমেন্টের একটা ঘটনা হচ্ছে এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাইকে যে স্পেশালি আনসারদেরকে, যেহেতু মুনাফিকরা সব আনসার থেকে, আনসার যারা মানে স্পেশালি খাজরাজ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারকে, হু উইল এক্সকিউজ মি ইন পানিশিং আ পারসন who has hurt me with regards to my family। তখন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা আউস গোত্রের একজন ইয়াং লিডার, উনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই উইল এক্সকিউজ ইউ ফর পানিশিং হিম। কারণ সবাই জানে কার সম্বন্ধে কথা হচ্ছে। ইফ হি ইজ আ আউস, মানে উনি একটু ইনডাইরেক্টলি বলছেন আর কি, ডিপ্লোম্যাটিক ওয়েতে, ইফ হি ইজ এ আউস, আই উইল স্ট্রাইক হিজ নেক, and if he is from our brothers Khazraj, command us, we will do as you command। তারপরে আরো ঘটনা ঘটেছে, আমরা আগামী ক্লাসে এই নিয়ে আলোচনা করব, because we will talk about the slander issue in the next class ইনশাআল্লাহ। এবং আমরা এও জানি যে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু আসলে বনু কুরাইজার যুদ্ধের পর উনি মারা যান, কারণ বনু কুরাইজাকে যখন জাজমেন্ট দেওয়া হচ্ছিল, তাদেরকে অপশন দেওয়া হচ্ছিল যে কার জাজমেন্ট নেওয়া হবে। সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রধান বিচারক হিসাবে তিনি বিচার করবেন তাদের কি ফেইট হবে এই বনু কুরাইজার ট্রেচারির জন্য। তারা তাকে বিচারক মেনে নিয়েছিল, এবং তখন উনি ছিলেন মৃত্যুসজ্জায়, এই সাদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুসজ্জায় ছিলেন। মৃত্যুসজ্জায় থেকেই তাদের বিচারের ভার নিয়েছিলেন, বিকজ বনু কুরাইজা হ্যাজ অ্যান অ্যালায়েন্স উইথ দি হাউস, সেই জন্য তারা তাকে ট্রাস্ট করত। বনু কুরাইজার ঘটনাটা ঘটেছে আসলে খন্দকের যুদ্ধের পরে। খন্দকের যুদ্ধ সম্বন্ধে দ্বিমত নেই কারো, এটা ঘটেছে 6th হিজরিতে। সো কেসটা আসলে তখন ঘটেনি, 6th হিজরিতে এটা ঘটতে পারে না, এটা ঘটতে হবে 5th হিজরিতে। এটা বলার জন্যই আপনাদেরকে এর অবতারণা করা। উই শুড ট্রাই টু নো দ্য হিস্ট্রি, গ্লোরিয়াস হিস্ট্রি অফ ইসলাম, especially the seerah of Rasulullah sallallahu alaihi wasallam, because there are a lot to learn. আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, let us take a break of not more than 5-6 minutes. বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এতক্ষণ পড়ছিলাম বনু মুস্তালিকের অভিযান বিষয়ে শুরু করেছি আমরা। এর যাকে আমরা বলি প্রিলিউড, আমরা কিছুটা বলেছি ওরা কোথা থেকে আসলো,
ওরা কারা, কি কারণে অভিযানের মূল কারণটা কি, পেছনের কারণটা কি, সেটা আমরা বলার চেষ্টা করলাম। এখন আমরা বলবো আসলে যেই ঘটনা থেকে দ্য হোল এক্সপেডিশন ট্রিগার, সেটা থেকে আমরা আলোচনা করব। প্রত্যক্ষ কারণ যাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাবাহক বা দূত মারফত জানতে পারলেন, খবর চলে এলো তার কাছে যে আল হারিতা ইবেন আবি দিরার, যে কিনা বনু মুস্তালিকের ওই সময়ের নেতা, সে সৈন্য সমাবেশ করছে অতর্কিতে মদিনা আক্রমণ করার জন্য। তাদের কিন্তু অন্যতম একটা মূল পেশা ছিল রেইড করতো। দে ওয়ার দ্য হাইওয়ে রবার্স টাইপ অফ পিপল, দো দে ওয়ার ওয়েলথি অ্যান্ড দে হ্যাড ভাস্ট ল্যান্ড আন্ডার দেয়ার কন্ট্রোল, বাট ওরা হাইওয়ে রবারের মতো, দে ওয়ার দ্য রেইডার্স। তো ওরা আক্রমণ করবে, কারণ ওরা ধরে নিয়েছিল ওহুদের যুদ্ধের পরে মুসলমানদের নাজুক অবস্থা, উইক ভাবছিল। সো দিস ইজ দ্য টাইম মুসলমানদেরকে আক্রমণ করার। সেই জন্য ওরা সৈন্য সমাবেশ করছিল আক্রমণ করার জন্য। খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার সাথে সাথেই এটা আরও নিশ্চিত হওয়ার জন্য বুরাইদা ইবেন আল হারিতা আল আসলামি রাদিয়াল্লাহু আনহু কে দায়িত্ব দিলেন যে তুমি যাও এবং খবরটার পাকা কিনা তুমি জেনে আসো। দ্যাটস দ্য ওয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড ডু। কেবলমাত্র শুনেই উনি অ্যাকশনে যেতেন না, মানে শুনেই কথা বলে ফেলা, শুনেই অ্যাকশনে যাওয়া ছাড়া ইন এ হেস্টি ওয়ে, দ্যাটস নট ইসলামিক। উই শুড রিমেম্বার ইন এনি অ্যাফেয়ার্স, ইন এনি ম্যাটার্স, I have to have enough knowledge to talk about something and to decide on something before I take any action. আমরা এতদিন ধরে দেখে আসছি, আমরা যে পড়ে আসছি যে that's the way রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and his sahabas used to do. Unfortunately এখন আমরা মুসলমানরা একজনের বিরুদ্ধে একজন না জানিয়ে কথাবার্তা বলা শুরু করে দিই। Anyways, দায়িত্ব দিলেন, তখন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু immediately went to বনু মুস্তালিক, এবং উনি যে ওখানে প্রিটেন্ড করলেন যে হি ইজ এ বদু আর বেদুইন। তখন তো সবাই জানে যে কোথাও আক্রমণ হলে বেদুইনরা এটাতে পার্টিসিপেট করতো ভলেন্টিয়ারলি বিকজ অফ দি আর কি বুটিস গানিমা। তো উনিও গেলেন, যে ওর সাথে দেখা করলেন, আল হারিতের সাথে দেখা করে বললেন যে আমি শুনতে পেলাম তুমি তোমার লোকেরা তোমরা মদিনা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছ। দ্যাটস গ্রেট, হাউ অ্যাবাউট আই অলসো পার্টিসিপেট উইথ ইউ গাইস if that helps you. তখন ওনার ইন্টেনশন, ওরা ভাবলো যে he has got the right intention and he is the right person, নিয়ে যাই, সে বটিতে সে অংশ নিবে, তাতে কিছু যায় আসে। তখন আল হারিথ সম্মতি দিল, সে কনফিডেন্ট হলো বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর উপরে যে হি ইজ দ্য রাইট গাই। তখন দেওয়ার পরে তখন তো উনি কনফার্ম হয়ে গেলেন যে ইয়েস দে আর প্ল্যানিং, দে উইল গো অ্যান্ড অ্যাটাক এনি টাইম। তখন এই এক ফাঁকে উনি ওই বনু মুস্তালিক এলাকা থেকে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন মদিনায়, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক খবরটা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম got the message, right message, which his enemy didn't know that he got the message. So Rasulullah sallallahu alaihi wasallam is well ahead of the game that the enemy tried to play against him. Same game উনি এগিয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দ্রুত 700 জন যোদ্ধা, 30 জন অশ্বারোহী নিয়ে একটি বাহিনী গঠন করলেন, করে শাবান মাসের 2-3 তারিখে এই 5th হিজরিতে সোমবার দিন রওনা দিলেন বনু মুস্তালিক গোত্রের উদ্দেশ্যে, ওদেরকে দমন করার জন্য। কারণ দেখেন, বনু মুস্তালিক মূলত সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে। কেন লঙ্ঘন করে ফেলেছে? সে আব্দুল মুত্তালিবের সাথে তাদের ট্রিটি থাকার পরে, অ্যালায়েন্স থাকার পরেও তারা ওহুদের যুদ্ধে আব্দুল মুত্তালিকের আসল বংশধরকে সহায়তা না করে তাদের বিপক্ষে চলে গিয়ে কুরাইশদের সাথে ওহুদের যুদ্ধে পার্টিসিপেট করেছে, which was basically breach of contract norms এর বাইরে চলে আসা। উপরন্তু এখন মদিনায় আক্রমণ করার জন্য ফাইনাল প্ল্যান করে দিয়েছে, জাস্ট এক্সিকিউট করা বাকি, সৈন্য সামন্ত জোগাড় হয়ে গেছে। So they just crossed the limit. So Rasulullah sallallahu alaihi wasallam didn't have any choice but to subdue them. Rasulullah sallallahu alaihi wasallam এর সুন্নাহ অনুযায়ী যে কোনো অভিযানে বের হয়ে যাওয়ার আগে উনি মদিনার গভর্নর বা মদিনার নেতা বা মদিনার নিয়ন্ত্রণের জন্য লিডার,
নিয়োগ করে দিয়ে যান। এ যাত্রায় ও নিয়োগ করলেন যায়েদ ইবনে হারিথা রাদিয়াল্লাহু আনহুকে, মদিনার দায়িত্বে দিয়ে গেলেন। উনি রওনা দিলেন ভেরি ফাস্ট, এতই দ্রুত যে ওদেরকে ওদের বনু মুস্তালিকের এলাকায় উনি চলে গেলেন যে দে ওয়্যার সারপ্রাইজড। এখন আসলে তারা তখন এতটাই অপ্রস্তুত ছিল যে তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিল। তারা প্ল্যান করছে যে আক্রমণ করবে, কিন্তু সেটা করতে গুছিয়ে উঠতে হবে। তো তারা তখন তাদের গরু, ভেড়া, উট, মহিষ এদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে, মানে দে আর বিজি ইন দের রেগুলার চোর্স অফ দি হাউস হোল্ডস, যা যা হয় আর কি। ওই তখন চলে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করতে। এরা হকচকিত হয়ে অপ্রস্তুত অবস্থায় প্রায় সকল পুরুষ পালিয়ে গেল পাহাড়ে, ফেলে দিয়ে গেল ওদের মেয়েদেরকে এবং মহিলাদেরকে এবং ওদের নারীদেরকে এবং ওদের লাইফ স্টকস, ওদের মালামাল তো সব পড়েই রইল। এই যেই জায়গাতে এসে বনু মুস্তালিকের লোকদেরকে, মানে বনু মুস্তালিকের মুখোমুখি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের লোকদের সামনে, সেই জায়গাটার নাম হচ্ছে মুরাইসি। ইট ইজ বাই আ ওয়েল, একটা কূপের পাশেই যে জায়গাটার নাম হচ্ছে মুরাইসি। এই জন্য এই অভিযানটাকে দ্য ব্যাটল অফ দ্য এক্সপিডিশন অফ আল মুরাইসিও বলে ইতিহাসে আছে। এই অতর্কিত আক্রমণের ফলে ওরা পালিয়ে যাওয়ার কারণে বাধা তো দিতে পারেনি, এই জন্য খুব অল্প সংখ্যকই শত্রু নিহত হয়েছে এবং মুসলমানদের থেকে কেবলমাত্র একজন সাহাবা মারা গেছেন, তাও আবার নিজেদেরই দিকভ্রান্ত তীরের আঘাতে অথবা ভুল বুঝে আরেক আনসারের আঘাতে উনি মারা গেছেন। এই অভিযানে কিন্তু প্রথমবারের মতো মদিনার মুনাফিকরা সদল বলে রওনা হয়েছে যোগ দিতে। এবং যদিও আমরা জানি তারা অন্য কোথাও তো পার্টিসিপেট করেই নেই, বদর এবং ওহুদের যুদ্ধে ওরা পার্টিসিপেট করে নেয়। উপরন্তু ওহুদের যুদ্ধের দিন সকালবেলা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক নেতা 300 যোদ্ধা নিয়ে পিটটান দিল, যেখানে সাকুল্যে মুসলমানদের ছিল 1000 যোদ্ধা, আর সেখান থেকে 300 চলে গিয়ে মাত্র 700-তে দাঁড়িয়ে গেল। দ্যাট ওয়াজ হি মেড দ্য মুসলিম ফোর্স মোর ভালনারেবল, তাই না? বাট এই উবাই পর্যন্ত আসলো এই যুদ্ধে, মানে এইখানে অংশগ্রহণ করার জন্য। কেন? উই উইল টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ। তো এই যুদ্ধে বা এই অভিযানে মুসলমানরা প্রচুর পরিমাণে বুডিস, গনিমত দখল করলেন এবং প্রিজনার অফ ওয়ারসও এনস্লেভ করা হতো। তখন তো যুদ্ধে জিতে লোকজনকে এনস্লেভ করা হতো, দাস করে ফেলা হতো। সো একটা নেরেশনে আছে যে মুসলিমরা বুটি হিসাবে পেলেন 2000 উট, ইটস এ হিউজ ফরচুন, 5000 ভেড়া এবং অ্যারাউন্ড 1000 পিপল ওয়ার টেকেন অ্যাজ POW। এবং এই POWদের মধ্যে তাদের একটা বড় অংশই ছিল নারী এবং শিশুরা তো নারীদের সাথে, তার মাদের সাথেই থাকবে, তারা আসছে, পুরুষরাও ছিল। তবে এই হোল POWর কন্টিনজেন্টের মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়াজ দি ডটার অফ দি লিডার অফ বনু মুস্তালিক, দ্যাট ইজ দি আল হারিথ ইবেন আবি দিরার, তার কন্যা জুয়াইরিয়া বিনত আল হারিথ রাদিয়াল্লাহু আনহা। পরবর্তীতে তিনি ছিলেন অন্যতম প্রধান, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হন অবশেষে। এই পুরো ঘটনার বর্ণনাগুলি এসছে ইবন ইসহাক, আল ওয়াকিদি, আয-যাহাবি, বুখারী, মুসলিম, এই জায়গায় এসছে, সেগুলোকে কম্পাইল করেই এই রচনা। এই যে আমরা বললাম যে এই সাহাবীর অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল, যিনি মারা গেলেন ভুলবশত বা অ্যাস্ট্রে বা দিকভ্রান্ত তীরের আঘাতে, তার নাম ছিল হিশাম ইবেন সুবাবা রাদিয়াল্লাহু আনহু। উনি মারা গেলেন, কিন্তু ওনার ভাই, সে তখনও মুশরিক, তার নাম হচ্ছে মিকিয়াস ইবেন সুবাবা। মিকিয়াস ইবেন সুবাবা, সে মক্কায় ছিল। সেই খবর পেয়ে তার ব্লাড মানির জন্য আসলো ছুটে মদিনাতে। ব্লাড মানি তো সাধারণ না, 100 উট বা তার সমপরিমাণ অর্থ, তার লোভে সে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুযায়ী সঙ্গত কারণেই তাকে 100 উটের দাম মিটিয়ে দিলেন। মিটিয়ে দেওয়ার পরে
সেই এই অর্থ পেয়ে মক্কার দিকে রওনা হলো, কিন্তু রাতের গভীরে সে ফিরে এসে যেই সাহাবার তীরের আঘাতে তার ভাই নিহত হয়েছে তাকে এসেছে হত্যা করলো, করে পালিয়ে গেল। হোয়াট এ ট্রেচারাস পারসন। সে দিয়াও পরিশোধ করলো তাকে, আর সে উল্টা তাকে মেরে চলে গেল। এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমার্জনীয় অপরাধ করল, যার কোনো মার্জনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই তাকে। মক্কা বিজয়ের পর 6 জনকে, 4 জন পুরুষ এবং 2 জন নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, এদেরকে তোমরা যেখানে পাও সেখানেই তাদেরকে ইউ এক্সিকিউট দেম, কিল দেম, বিকজ দে ডিড দ্য ওয়ার্স্ট ক্রাইম এগেনস্ট মুসলিম লাইভস, দেয়ার ওয়েলথ অ্যান্ড দেয়ার ইজ্জা। অ্যান্ড অলসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তাই করেছে। শেষমেশ এই মিকিয়াস ওয়াজ কট অ্যান্ড হি ওয়াজ বিং এক্সিকিউটেড। তো ওই 6 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন নারী ওয়াজ ফরগিভেন। তার মানে চিন্তা করে দেখেন যে এত বড় মক্কা বিজয়, মুসলমানদের শ্রেষ্ঠতম বিজয়, হিজরা করা হয়েছে ওই একটাই কারণে যে মুসলিমস উইল কাম ব্যাক অ্যান্ড get conquer Makkah and get the control of the holiest place on earth and the house of Allah, so that Islam can be spread, Islam can be performed freely. That is the highest achievement of the Muslims. And Rasulullah sallallahu alaihi wasallam সেই সময়ে সবাইকে মাফ করে দেওয়া হয়েছে নানানভাবে, কিন্তু 6 জনকে হত্যা করার হুকুম দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকেও 3 জনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য রিজন হি ইজ রাহমাতুল লিল আলামিন। উনি ওই 22 বছরের বা 20 বছরের কষ্ট, নিপীড়ন, নির্যাতনের কথা ভুলে গেছেন। কেন? বিকজ অফ দ্য ইউনিটি অফ উম্মাহ অ্যান্ড লা ইলাহা ইল্লাল্লাহ। বনু মুস্তালিকের এইরকম ঘটনা, এই যুদ্ধের জন্য কিন্তু বনু মুস্তালিক, কিন্তু যুদ্ধ মূলত হয়ই নাই, এটার জন্য কিন্তু বনু মুস্তালিক আসলে ফেমাস না। বনু মুস্তালিক ফেমাস হচ্ছে অন্য অন্তত 3টা ঘটনার জন্য। একটা হচ্ছে এই যে ইসলামের শত্রু, এই যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল এবং তার নেতৃত্বাধীন অন্যান্য মুনাফিকরা, তারা মুসলমানদের মাঝে এই বনু মুস্তালিকের যুদ্ধের পরে মুসলমানদের মাঝে সবচেয়ে যেই মুনাফিকের যে সবচেয়ে অন্যতম প্রধান অস্ত্র, সেটা হচ্ছে বিভেদ সৃষ্টি করা, সেটার প্রচেষ্টা নিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছে, তাকে ছোট করার চেষ্টা করেছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে মুস্তালিকের নেতার সন্তান জুয়াইরা বিন আল হারিসা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ এবং বিবাহ পরবর্তী ঘটনা। আরেকটা হচ্ছে দ্য ওয়ার্স্ট অফ দি ওয়ার্স্ট ক্রাইম, যেটা কিনা এই আব্দুল্লাহ ইবেন সালুলের নেতৃত্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে জঘন্য মিথ্যা অপবাদ রটনা করা হয়েছিল। এই 3টা হচ্ছে মূল কারণ। তো প্রথমটা নিয়ে যদি বলি আমরা, দেখেন প্রথমটাতে কি হচ্ছে। প্রথমবারের মতো এই অভিযানে আমি আগেই বলছি যে এত বেশি মুনাফিক জয়েন করেছিল। কেন মুনাফিকগুলি জয়েন করেছিল? 1 নম্বর হচ্ছে ওরা বুঝতে পারছে যে মুসলমানরা উহুদের পরে আলটিমেটলি একের পর এক তো জিতে যাচ্ছে, আমরা তো এতদিন ধরে পড়লাম, একের পর এক অভিযান জিতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছে মুসলমানরা আবার শক্ত হচ্ছে, তো এদের সাথে তো মক্কায় মদিনায় থাকতে হলে তো আলটিমেটলি ওদের সাথেই থাকতে হবে। সো দে আর দ্য বিজয়, মানুষ তো বিজয়ের সাথেই থাকে। ও জো জিতা হুয়া ওহি হ্যায় সিকান্দার, একটা ডায়লগ আছে না। তারপরে হচ্ছে যে ওই সময়টা ছিল ওদের মূল ফসল, যেটা ডেটস, খেজুরের কাটার সময় না। সো তাদের হাতে অঢেল সময় ছিল। আরেকটা হচ্ছে ওরা তো নিশ্চিত হয়ে গেছে যে মুসলমান বাহিনী অতর্কিতে আক্রমণ করছে, দে আর নট প্রিপেয়ার্ড অ্যান্ড দ্যাট ট্রাইব বনু মুস্তালিক ইজ ভেরি ওয়েলথি, ওখানে প্রচুর গনিমত পাওয়া যাবে, সো ওয়াই নট, লেটস গো অ্যান্ড গেট দ্য শেয়ার অফ ইট। এই হচ্ছে মূল কারণ। কিন্তু সবই তো হলো, সবই তো ওরা পেল, পাওয়ার পরেও মুনাফিক তো মুনাফিকই,
মুনাফিকের চরিত্র তো আর বদলাবে না। তাদের মূল ক্ষোভ, মূল বিষয়টা হচ্ছে, প্রথম কথা, দে ডোন্ট বিলিভ ইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। It is the first, and they want to destroy Muslims from the face of the earth. এইটা যতই মুসলমানের বিজয়ের সে ভাগ বসাক না কেন, বিজয় দেখলেই তার অন্তর পুড়ে খাক, সেটাই হচ্ছিল তখন। ওরা আরও হতাশ হয়ে গেল, ওদের ষড়যন্ত্রকে আরও বেগবান করতে চাইল। সেটা করতে যে দে টুক দ্য ক্লাসিক্যাল রাউট, যাকে আমরা বলতে পারি, অফ হিপোক্রেসি অর ট্রেচারি, ভেরি ক্লাসিক্যাল থিং। সেটা কি? মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, ইউনিটি নষ্ট করার চেষ্টা করা। সেটার জন্য ইনস্টিগেট করতে সুযোগ খুঁজতে লাগলো যে হাউ টু ডু দ্যাট। অ্যান্ড সেই বিভেদটা কার মধ্যে করবে? আনসার আর মুহাজিরদের মধ্যে করবে। ইফ দে ক্যান কিক দ্য মুহাজিরস আউট অফ দি মদিনা, দ্যাটস ফ্যান্টাস্টিক, ওদের কাজ হয়ে গেল। এবং ডিফেম দ্য লিডার অফ দি মুভমেন্ট, দ্যাট ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দে ট্রাইড বোথ। এবং ওরা মৌকাও পেয়ে গেল। কি মৌকা পেয়ে গেল? ওই সময়ে ওই মৌকাটা কি, এ বিষয়ে বলছেন ওই যুদ্ধে পার্টিসিপেট করা সাহাবা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন, বনু মুস্তালিকের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী সহ আল মুরাইসিতে অবস্থান করছেন। তখন লোকজন দৈনন্দিন যেই কাজকর্ম আছে, যে মুসলমান বাহিনীর কূপ থেকে পানি উঠাচ্ছে, মুরাইসি তো একটা কূপের পাশে পানি উঠাচ্ছে, তাদের পশুগুলিকে খাওয়াতে হবে, নিজেরা পান করবেন, গৃহস্থালী কাজে, রান্নাবান্নার কাজে ব্যবহার হবে, নানান কারণে এইসব টেক কেয়ার করছে, সাধারণ কাজকর্ম করছে। যখন পানি উঠানোর সময় দুইজন ইয়াং ম্যানের মধ্যে, সাহাবারের মধ্যে বাকবিতণ্ডা লাগলো, লাগিয়ে এক পর্যায়ে সেটা হিট অফ দ্য মোমেন্টে প্রায় হাতাহাতি শুরু হয়ে গেল। হাতাহাতি শুরু হয়ে যাওয়ার পরে একজন চিৎকার করে বলছেন, তার নাম হচ্ছে ওয়াবর আল জুহানি। ওয়াবর আল জুহানি উনি চিৎকার করে বলছেন, ও আনসার্স, উনি আনসারি আর কি, কাম অ্যান্ড হেল্প মি, আই এম বিং অ্যাটাক বাই দিস মুহাজির। তো যে মুহাজিরের সাথে তার এই সমস্যাটা হচ্ছিল, তার নাম হচ্ছে জাহাল আল গিফারি। উনিও দেখলেন যে এত বিপদ, উনিও চিৎকার করে বললেন, ও মুহাজির, কাম অ্যান্ড হেল্প মি। তাই ওনাদের মধ্যে একটা সবাই মোটামুটি দাঁড়িয়ে গেলেন আর কি, চিৎকার শুরু হয়ে গেল। এই চিৎকারটা শুনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত ওই জায়গায় এসে হাজির হলেন। হাজির হয়ে জানতে চাইলেন কী ঘটছে, ওনারা সব বললেন। বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল্ট রিয়েলি ব্যাড, কাইন্ড অফ এ ডিসগাস্ট। উনি বললেন যে, তোমরা কি আবার জাহিলি যুগে ফিরে গেছো, অথচ আমি তোমাদের মাঝে এখনও আছি, ছাড়ো এসব, বাদ দাও, দিস আর ইভিল অ্যান্ড ডিসগাস্টিং। জাস্ট এরকম বললেন, আর সবাই সাথে সাথে ঠিক হয়ে গেল, ছেড়ে দিল। আফটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইট টাইমে ইন্টারভিন করলেন। কিন্তু উবাই ইবনে সালুল দ্য ক্রিমিনাল, সে এই সুযোগটা নিল। ঘটনাটা শোনার সাথে সাথে সে তার নিজের লোকদের সামনে দাঁড়িয়ে বলছে, কারণ অনেক লোক তো গেছে, 700 এবং 730 জন মুসলমান, সবাই তো এক জায়গায় দাঁড়িয়ে নেই। সে তার লোকদেরকে বলছে, ওরা কি আসলে সত্যি সত্যি এই কাজ করেছে? বাই আল্লাহ, ইফ উই রিটার্ন মদিনা, then the noble ones of us who are more honorable will expel the disgraceful ones. মদিনায় ফেরত গেলে আমাদের মধ্যে যারা আমরা সম্ভ্রান্ত, মানে সে বলতে চাচ্ছে আনসাররা, মদিনার লোকরা যারা সম্ভ্রান্ত, অনারেবল, তারা লেস অনারেবল থেকে অনারেবলদেরকে, লেস সম্ভ্রান্তদেরকে মদিনা থেকে বের করে দেবে। দ্যাট ইনক্লুডস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দি মুহাজির। তারপরে আবার বলছে, আমি বলছি এটা তোমাদেরই কর্মফল, নিজেদের মধ্যে আক্ষেপ করে বলছে আর কি। তোমরা ওদেরকে নিজেদের শহরে আশ্রয় দিয়েছো, নিজেদের সব কিছু সম্পদ ভাগ করে দিয়েছো, তোমরা তো দুধ কলা দিয়ে সাপ পুষেছো, মানে সে সুযোগ নিচ্ছে আর কি। যদি শুরুতেই বাধা দিতে তাহলে ওরা অন্য কোথাও চলে যেত, আর এই আযাব আমাদের উপরে এসে পড়তো না। মানে হাউ ডেয়ার হি ইজ। সে যখন এই কথাগুলি বলছিল তখন একজন ইয়াং সাহাবা, ভেরি ইয়াং, in his late teen, জাইদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু ওইখানটায় ছিলেন। উনি পুরো ব্যাপারটাই শুনেছেন। শুনে হি ওয়াজ জাস্ট শকড। উনি তো আর জানে না যে এরা মুনাফিক। মানে হাউ আ মুসলিম ক্যান সে থিংস লাইক দিস অ্যান্ড স্পেশালি এগেনস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইটস অলমোস্ট কুফর, ডিনায়াল। তিনি দৌড়ে গেলেন ওনার চাচার কাছে, চাচাকে গিয়ে সব কিছু বললেন। চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে সব কিছু রিপোর্ট করলেন। তখন
ওখানটায় উপস্থিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যালাউ মি টু স্ট্রাইক দ্য নেক অফ দিস মুনাফিক, হিপোক্রেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, লিভ হিম, লেট নট দ্য পিপল সে মুহাম্মদ কিলস হিজ ওন কম্পেনিয়ন। বাইরের লোকের কাছে, অন্য লোকের কাছে তো ওরা সাহাবা, মুনাফিক তো ওরা অন্তরে, অন্যরা যাতে না বলে মোহাম্মদ তার নিজের লোকদেরকে হত্যা করছে। তিরমিজি, বুখারী, মুসলিম, ইমাম আহমেদ সব জায়গায় বর্ণনা আছে। অন্য একটা রিওয়ায়াতে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার আব্বাদ বিন বিশর টু কিল হিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই একই কথা বলে, না ওমর, আমি চাই না মানুষের কথা বলুক যে মোহাম্মদ তার নিজের লোকদের হত্যা করেছে। এই ঘটনাটা শোনার সাথে সাথে, এই ঘটনা ঘটার সাথে সাথে দুটো ঘটনা, একটা হচ্ছে ওই দুই সাহাবার বাকবিতণ্ডা, আরেকটা হচ্ছে এই মুনাফিকদের এই ঘটনা। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নির্দেশ দিলেন, দেন এন্ড দেয়ার প্যাক আপ, আর এখানে বসতে পারে, লেটস গো, লেটস মুভ। যেটা কিনা দ্যাট ওয়াজ ভেরি অড ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিনের ইতিহাসে কোনোদিনই দিনের ওই রকম সময়ে উনি রওনা দেন না কোথাও থেকে, কিন্তু উনি রওনা দিলেন এবং সারাটা দিন ওয়াকড এই রোদের মধ্যে, এবং সারা রাত ওনারা হাঁটলেন। পরের দিন বেলা যখন মাথার উপরে না উঠলো, যখন মানে আর সহ্য করা যাচ্ছে না সূর্য, তখন ওনারা একটা জায়গা দেখে মদিনার উপকণ্ঠে ওনারা বিশ্রামের ব্যবস্থা করলেন, ক্যাম্প নিলেন। সো এক বর্ণনা আছে, দে ওয়াক ফর 20 hours অ্যাট স্ট্রেচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড ইট ইন্টেনশনালি। কারণ হচ্ছে ওই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, নিজেদের মধ্যে অসন্তোষের তৈরি হয়েছে, সেই ব্যাপারে যাতে কেউ আর কথা বলার আর চিন্তা করার সুযোগ না পায়, ওরকম একটা ফিজিক্যাল রিগোরাস একটা ট্রাভেলিংয়ের মাধ্যমে মার্চ করছে ওরা। সুযোগ নাই তাদের, চিন্তা করার সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই, নিজের শরীরে টায়ার্ড হয়ে যাচ্ছে, বিরতিহীন যাত্রা, যাতে করে ইউনিটিতে ফাটল না ধরে আর কি। এবং এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু পরবর্তীকালে আরও এক্সপ্লিসিটলি ডিটেল করে বলেন, I was in a military expedition, that is Banu Mustalik. While coming back, I heard Abdullah ibn Ubay saying, do not spend on those who are with Rasulullah sallallahu alaihi wasallam, that is the Muhajirun, then they will abandon him, and if we return to Medina, the noble ones among us, that is the people of the Medina, will expel the ignoble ones among us, that is the Muhajirun. That also includes Rasulullah, he is also Muhajirun. উনি বলছেন, আমি সাথে সাথে এসে এই কথাটা আমার আঙ্কেল, ওনার আঙ্কেল হচ্ছেন সাদ ইবন উবাদা, আমি তাকে বললাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানালেন, নবীজি আমাকে ডাকলেন, আমি যা যা শুনেছি তাকে স্পষ্ট করে বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইকে এবং তার দলবলকে ডেকে পাঠালেন। ওরা এসে আল্লাহর নামে শপথ করে মিথ্যা কথা বলল, এবং আবদুল্লাহ ইবনে উবাই বলল, আমি এসব বলি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ফেস ভ্যালুটাকেই মেনে নিলেন। তখন উনি বলছেন, নবীজি আমাকে বিশ্বাস করলেন না, আমি ভীষণ মর্মাহত হলাম। তখন হি ওয়াজ ভেরি ইয়াং, রাইট? দুঃখ পেলাম। আই ওয়াজ নেভার বিন আপসেট লাইক দিস বিফোর। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন সূরাতুল মুনাফিকুনের 11 আয়াতের সূরা এটি। এই সূরাটা কিন্তু পুরোটাই নাজিল হয়েছে বনু মুস্তালিকের এই ঘটনার প্রেক্ষিত ওই সময় নাজিল হয়েছে। যেমন প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন, যখন হিপোক্রেটস কেম টু ইউ ও মুহাম্মদ, তারা এসে যখন বলল, উই টেস্টিফাই দ্যাট, আমরা সাক্ষ্য দিচ্ছি যে ইউ আর দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ইউ আর দ্য রাসূলুল্লাহ, অ্যান্ড আল্লাহ নোজ, আল্লাহ নিজে বলছেন, অ্যান্ড আল্লাহ নোজ দ্যাট ইউ আর দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মানে ওদের বলার কিছু নাই, আল্লাহই তো জানি তুমি মেসেঞ্জার অফ আল্লাহ। অ্যান্ড আল্লাহ টেস্টিফাইজ দ্যাট, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ বলছেন, অ্যান্ড আল্লাহ টেস্টিফাইজ দ্যাট দ্য হিপোক্রেটস আর দি লায়ার্স,
আল্লাহ এক্সপোজ করে দিচ্ছে, ওরা হচ্ছে মিথ্যুক। দিস মুনাফিকস আর লায়ার্স। ওই যে উবাই যেই কথাগুলি বলছে সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে 7 এবং 8 নম্বর আয়াতেও স্পষ্ট করে বলে দিয়েছেন। যেমন বলছেন আল্লাহ 7 নম্বর আয়াতে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলছেন দে আর দ্য ওয়ান্স হু সে, তারাই বলছে, কি বলছে? ওই যে আমরা একটু আগে পড়লাম যে উবাই যেটা বলছিল, ডু নট স্পেন্ড অন দোজ হু আর উইথ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আনটিল দে ডিসব্যান্ড হিম, তাকে ত্যাগ করে চলে যায়, ততক্ষণ ওদেরকে ওদের উপরে খরচ করো না, ওদেরকে সাহায্য করো না। পৃথিবীর যত খাজাইন মানে খাজানা আছে তা আল্লাহর কাছেই সংরক্ষণ করা আছে। আসমান এবং জমিনের মধ্যে যত ধন ভাণ্ডার আছে তা আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। পরবর্তী আয়াতি আল্লাহ বলছেন, ইয়াকুলুনা লা ইরজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন দেশে ইয়াকুলুনা, দেশে কি বলে, ইফ উই রিটার্ন টু আল মদিনা, যেটাও বলছিল আর কি, দ্য মোর অনার্ড ওয়ান উইল শিওরলি এক্সপেল দেয়ার ফ্রম দ্য মোর হাম্বল, মানে যারা লেস অনার্ড আর কি, বা লেস শক্তিশালী, হাম্বল যারা। আল্লাহ বলছেন বাট টু আল্লাহ বিলংস অল দ্য অনার and to his messenger and to the believers, but the hypocrites don't know. অনার আল্লাহর কাছেই আছে, আল্লাহ অনারের অধিকর্তা, এবং অনার হচ্ছে রাসূলুল্লাহ এবং দ্য বিলিভার, দোজ হু রিয়েলি বিলিভ দে আর অনার, ডাজন্ট ম্যাটার হু সেজ হোয়াট, হাউ মাচ ইউ আর বিং হিউমিলিয়েটেড সো কল্ড ইন দ্য ওয়ার্ল্ড, so called subdued by the evil force, doesn't matter. Honor is to Allah. At the end of the day, Allah will honor us if we are the true believers. Of course, we will have to be true believers. তো এই আয়াত যখন নাজিল হলো, ক্লিয়ার হয়ে গেল যে আসলে যায়েদ রাদিয়াল্লাহু তো সত্য কথা বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহুকে খবর দিলেন, খবর দিয়ে বললেন আল্লাহ তোমাকে বিশ্বাস করেছেন, আল্লাহ কনফার্মড অ্যাবাউট ইউ ইন হিজ স্টেটমেন্টস। এই ঘটনাটা আছে বুখারী এবং মুসলিমে। ইনফ্যাক্ট এই পুরো সূরাটাই নাজিল হয়েছে তখন। তো এই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, তার যে এই যে ঘটনা, যে সূরা মুনাফিক নাজিল হলো, সে যে যা যা করলো, সব কথাই কিন্তু মদিনায় চলে গেছে অগ্রদূতের মাধ্যমে, কারণ মদিনার উপকণ্ঠেই ওনারা তাঁবু গেড়েছিলেন, সব খবর চলে গেছে। উবাই হ্যাড এ সান। আমরা একটা কথা জানি যে অ্যাপল ডাজন্ট ফল ফার অফ ফ্রম ইটস ট্রি। আমরা তো একটা কথা জানি, মানে আপেল তার গাছের থেকে বেশি দূরে পড়ে না, অর্থাৎ গাছের যা চরিত্র অ্যাপেলেরও তাই চরিত্র হবে, অ্যাপেল গাছের মতোই। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, সামটাইমস অ্যাপল ফলস ফার ফ্রম দ্য ট্রি, দো ইটস রেয়ার বাট ইট ফলস। দ্য এক্সাম্পল ইজ হিজ সান আবদুল্লাহ ইবন উবাইজ সান, ওর নামও হচ্ছে Abdullah. So his name is Abdullah ibn Ubay ibn Salul radiyallahu anhu, young man who is one of the great mu'min, great sahaba. তার বাবার কুকীর্তির কাহিনী তো সে সব শুনে ফেলেছে, সে এটাও শুনেছে যে আল্লাহ পুরা সূরাই নাজিল করেছে এই বিষয়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে তাকে হত্যা করার জন্য, সে এটাও শুনেছে। সব শুনে সে খুব ফ্রাস্ট্রেটেড, ডিসহার্টেন, এবং তার বাবার প্রতি ক্ষুব্ধ, মর্মাহত। সে তখন ফুল গিয়ারে সজ্জিত হয়ে মদিনার বাইরে আসলো টু রিসিভ দি মুসলিম বাহিনী। দ্যাটস দ্য নর্ম, কাস্টম। উনি আসলেন, এসে ওয়েট করলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে পেরেছি আমার বাবা যা করেছে, আর আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যদি তাই হয় তাহলে আমাকে নির্দেশ দিন, আমি এটা কার্যকর করব। বাই আল্লাহ, ইউ আস্ক দ্য পিপল অফ খাজরাজ দ্যাট দেয়ার ইজ নোবডি হু obeys his father like me. I am afraid that if I see the killer of my father walking in Medina, probably I wouldn't be able to control myself and I'll kill him. And I know I'll be killing a mu'min for a kafir.
and Allah will not forgive me in the hereafter. চিন্তা করেন, at the end of the day সে ইমোশন যাই থাকুক না কেন, তার চিন্তা হচ্ছে আখিরা নিয়ে। একজন মুমিনের, মুসলমানের আলটিমেট চিন্তা হচ্ছে আখিরা নিয়ে, হোয়াট উইল হ্যাপেন টু মি ইন দ্য আখিরা। এই জন্য আমাকে দেন আপনি এই ওকে করতে, এক্সিকিউট করার অর্ডারটা আমাকে দেন। আবদুল্লাহর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমি এই নির্দেশ দেই নাই, তুমি ভুল শুনেছ, বরং তোমার দায়িত্ব হচ্ছে ওর সাথে সদয় হওয়া, তোমার বাবার সাথে। আমরাও ওর সাথে ভালো ব্যবহার করব যতদিন সে আমাদের মাঝে আছে। সো হি হ্যাড এ গ্রেট রিলিফ। কিন্তু তার বাবার উপর তার ক্ষোভ কমেনি, ক্ষোভ হয়েছে তার অপরাধের জন্য, আর সে এম্বারাস হচ্ছে। সো সে ওয়েট করছে তার বাবার জন্য। তার বাবা সবার পিছনে আসতে, মোনাফিকের ক্যারেক্টারই হচ্ছে এরকম, মোনাফিক তো সবার পিছনেই আসবে। সে সবার পিছনে আসছে। তখন তার বাবাকে সে দেখলো, আবদুল্লাহ তার বাবাকে থামালো, থামায় বললো, ওয়াল্লাহি ইউ উইল নট এন্টার মদিনা until you get permission from Rasulullah sallallahu alaihi wasallam or you take permission from Rasulullah sallallahu alaihi wasallam. তখন এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে উবাই আসার পরে উবাই তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় ঢোকার পারমিশন চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং সে ঢুকে পড়ল। দেখেন, আমরা তো এতক্ষণ ধরে বললাম আনুগত্য কেবলই আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য, এবং তারপরেই আসছে বাবা মার প্রতি সবসময় সদয় থাকতে হবে, আনুগত্যও থাকতে হবে আপ টু এ লেভেল। যে কথা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতেই বলেছেন, স্পেশালি সূরাতুল লুকমানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলেছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এন্ড আমরা মানুষকে তার বাবা মার ব্যাপারে সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছি। তার মা কষ্ট করে, কষ্টের পর কষ্টে ভোগ করে তাকে গর্ভধারণ করেছে, আর তার দুধ ছাড়িয়েছে 2 বছর পরে। সুতরাং তোমরা তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো, প্রত্যাবর্তন তো আমার কাছেই তোমাদের করতে হবে। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর চেষ্টা করে, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছে, সৎভাব করো, গুড বিহেভ করো, আর অনুসরণ করো তার পথ যে আমার অভিমুখী, তারপর আমার কাছেই তো তোমাদের প্রত্যাবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে আরেক জায়গায় বলেছেন, সেটা হচ্ছে সূরাতুল ইসরার 23 নম্বর আয়াতে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের রব তোমাদের উপর ডিক্রি করেছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। আলেমরা বলেন যে আল্লাহর ইবাদত করার এবং পিতামাতার সাথে সদাচরণ করাও একটা ইবাদতেরই অংশ। তাদের একজন বা উভয় যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, মানে বুড়ো হয়ে যায়, বুড়ো হিসাবে পাও যদি তাদের কাউকে তুমি, তাহলে তাদেরকে উফ পর্যন্ত বলবে না, তাদেরকে ধমক দিবে তো নাই, আর তাদের সাথে সম্মানজনক কথা বলবে। সো আমি দুটো আয়াতের কথা আপনাদেরকে উল্লেখ করলাম, কারণ উই নিড টু পন্ডার আপন দোজ আয়াতস। মানে হুট করে আবার পিতামাতা হয়ে সন্তানের দুর্ব্যবহার করার সাথে সাথে এই 2 আয়াত তাদের মুখে ছুঁড়ে মেরে দিয়ে না, মানে দ্যাট ইজ অলসো নট কারেক্ট। বাট লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দোজ আয়াত অ্যান্ড পুট ইন পার্সপেক্টিভ অ্যান্ড ডু থিংস দ্য ওয়ে আল্লাহ অ্যান্ড হিজ রাসূল আস্ক আস টু ডু। এই যে যেমন এখানটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। দেখেন, পিতা মুনাফিক হতে পারে, মুমিন পুত্রের পিতার প্রতি যে ভালোবাসা, ওই যে সেই আল্লাহর যা নির্দেশ, আর ভালোবাসা তো হচ্ছে পিতা পুত্রের ভালোবাসা বা মায়ের সাথে সন্তানের ভালোবাসা, এটা তো আল্লাহর দেয়া নিয়ামত। আপনি মুসলমান হন আর অমুসলমান হন, ডাজন্ট ম্যাটার। তো এটার উদাহরণ দেখেন, উবাই যখন মারা গেল, উবাই ইবনে সালুল যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লিজ গিভ মি ইয়োর ক্লোক, মানে তার চাদর বা জুব্বা যেটাই হোক,
ওটা আমাকে দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I will use it as kafan for my father. Perhaps Allah will forgive him. দেখেন বাবাকে, সে তো জানে আসলে এই দুনিয়াতে কি হয়েছে এটা কোনো ইম্পর্টেন্ট ঘটনা না, মানে ইন এ সেন্স এর ভোগ, এই দুনিয়ার অত্যাচার ভোগ করা বা এই দুনিয়ার দুর্ভোগ is nothing comparing to akhirah. If he dies, he is going to go Jahannam. So he wants his father to be saved. এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চাচ্ছে আপনার ক্লোকটা দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ তাকে মাফ করে দেয় ওটা দিয়ে কাফন করে দিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওটা দিয়ে দিলেন। এই নবী যাকে, যার পরিবারকে হীন করার জন্য, নিচু করার জন্য এহেন কাজ করে নাই সে, তাকে দিস ইজ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দিয়ে দিলেন উনি। শুধু তাই দেন নাই, তার দেহ কবরে নামাতে সহায়তা করলেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জানাজাও পড়লেন তিনি। অবশ্যই এটি ঘটেছে সূরাতুত তওবার আল্লাহর নির্দেশ দেওয়ার আগে। কারণ কথা হতে পারে আল্লাহ তো তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই এটা করতে নিষেধ করতে পারতেন। দ্যাটস দ্য হিকমা অফ আল্লাহ, যা কিছু আমরা বুঝি আর কিছু বুঝি না। যেমন সূরাতুত তওবার 80 নম্বর আয়াতে এবং 84 নম্বর আয়াতে যে কথাটা আল্লাহ বলছেন তার মূল কথা হচ্ছে, যদি তুমি তাদের জন্য, যারা এই মুনাফেক এবং যারা এর উপরে মারা যাবে, কুফরির উপরে মারা যাবে, নিশ্চিত থাকো আর কি, তুমি যদি তাদের জন্য 70 বারও ক্ষমা চাও, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। তুমি তাদের উপর কখনো জানাজা পড়বে না, তাদের কবরে দাঁড়াবে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন ওনার জন্য, এর জন্য, উবাইয়ের জন্য। কারণ ওরা আল্লাহ ও আল্লাহর রাসূলকে অবিশ্বাস বা অস্বীকার করেছে, আর আল্লাহ কখনো ফাসিকদের হিদায়াত করেন না। ফাসিক মানে দোজ হু আর ডিফাইন্টলি ডিসওবিডিয়েন্ট, মানে একটা জেনে শুনে যারা ডিসওবিডিয়েন্ট। দেখেন আল্লাহ বলছে ওরা আল্লাহ ও আল্লাহর রাসূলকে অবিশ্বাস করেছে, অস্বীকার করেছে, আর সেই আল্লাহর রাসূল কিন্তু ওর জানাজা পড়ছে। আল্লাহর রাসূলের জন্যই বলছে কথাটা। মানে দিস আর, খুব সহজ সরল, কিন্তু ইফ ইউ stop and ponder upon it, these are mind-boggling ayats, never ending. You can never finish those ayats in your lifetime. Nobody can finish those ayats. আপনি যত বসবেন, যত ভাববেন, নতুন নতুন করে আপনি বুঝবেন যে এই আয়াতের মর্মার্থ কি। আমি আমার মতো করে বুঝবো, আপনি আপনার মতো করে বুঝবেন। Doesn't matter how knowledgeable someone is or how less knowledgeable someone is. It doesn't matter as long as someone has a sincere heart. এই আব্দুল্লাহ ইবন আব্দুল্লাহ মানে উবাইয়ের সন্তান, ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হি ডাইড ইন দ্য ব্যাটল অফ রিদ্দা এট দ্য টাইম অফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উবাই এবং তার দলবল তো মুসলিম উম্মার ক্ষতির জন্য যা যা করলো তার তো শাস্তির দাবি যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে সাহাবারা তার কত অনুগত, তার জন্য জীবন দেবে, এর কোনো রিপারকাশনও হতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম looked it from the bigger picture, and also he is the rahmatul lil alamin. উবাইকে উনি হত্যা করার তো দূরের কথা, উনি কোনো ধরনের শাস্তি দেন নাই, এবং না দিয়ে উনি তৎক্ষণাৎ সেনাদল নিয়ে ওখান থেকে চলে আসলেন। কেন? মুসলিম উম্মার গ্রেটার গুডের জন্য, সবাইকে ইউনাইটেড রাখার জন্য, আসলে ব্যাপারটা নিয়ে পরবর্তীতে চিন্তা করার সুযোগ দেওয়ার জন্য। এবং এর ফলাফল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। কেমন করে পেলেন? তার নিজের সন্তান পিতাকে শায়েস্তা করলো। At the same time, ওই তার ফলোয়াররা ইভেনচুয়ালি এন ম্যাস তাকে ছেড়ে চলে গেল, তারা মুসলিম হয়ে গেল। দ্যাটস এ হিউজ গেইন ফর ইসলাম। এই জন্য পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও ওমর, সেদিন যদি আমি তোমার কথা মতো উবাইকে হত্যা করার নির্দেশ দিতাম, তাহলে অনেক লোক আমার কাছ থেকে, ইসলামের কাছ থেকে দূরে সরে যেত, মানে ওর ফলোয়াররা। অথচ তাদেরকেই যদি এখন উবাইকে হত্যার জন্য নির্দেশ দেই, ওরা প্রতিযোগিতা করবে এটা পালন করার জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আই নো দ্যাট দ্য ওপিনিয়ন অফ দ্য প্রফেট ইজ অলওয়েজ মোর ব্লেসড দ্যান মাই ওপিনিয়ন। সো আমরা দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম dealt with those quarreling sahabas, those two sahabas and the group of sahabas, and the munafiq Ubay and his people in a very smart way, in a pragmatic way, and we learned the lesson from there. তাহলে আমরা এখানেই শেষ করছি এখন ইনশাআল্লাহ আজকের মতো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।